একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, মানুষের প্রকৃতি, বিশেষ করে শিশুদের প্রকৃতি আরো বেশি, যে তারা যত বেশি শুনে শিখে তার চাইতে দেখে শিখে বেশি। তারা যতটা শুনে শিখে তার চাইতে দেখে বেশি শিখে। এটা মানবীয় প্রকৃতি, বাচ্চাদের মধ্যে এটা আরো বেশি। আপনি বাচ্চাকে সারাদিন বলবেন বাবা মিথ্যা বলে না, এটা যতটা বাচ্চার জন্য কার্যকর হবে, আপনি নিজে বিভিন্ন পর্যায়ে মিথ্যা বলার প্রয়োজন আছে বা সুযোগ আছে সেই জায়গাগুলোতে মিথ্যা অ্যাভয়েড করবেন। আপনার এই আদর্শটা বাচ্চাকে অনেক বেশি শিক্ষিত করবে যে মিথ্যা বলা যায় না, সে বলবে না। আপনি বাচ্চাকে মুখে বলবেন বাবা মোবাইল টিপে না, আর আপনি সারাক্ষণ নিজে মোবাইল হাতাবেন, তাহলে আপনার বাচ্চা কোনোদিন এই নেশা থেকে মুক্ত হতে পারবে না। আপনি তাকে বাঁচাতে চাইলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আর কিছু না হোক, অন্তত সন্তানের দিকে তাকায় হলে আমাদেরকে মানুষ হতে হবে। আপনি আপনার বাবার জুতা যদি সোজা করতে শিখেন, প্রতিদিন বের হওয়ার সময় আপনার বাবার জুতাটা সোজা করেন, মায়ের জুতাটা সোজা করেন, পরিষ্কার করে রেখে দেন, আপনার সন্তান আপনার জুতার উপরে পাড়া দিতে তার বিবেকে বাঁধবে। আর সারাদিন বলবেন বাবা মার সেবা করতে হয়, বই পড়াবেন, এগুলোতে সন্তান ততটা শিখবে না যতটা আপনার কাছ থেকে শিখবে। এই জন্য আপনি নিজের গরজে ভালো মানুষ হন বা না হন, অন্তত সন্তানের দিকে তাকে ভালো মানুষ হন। স্বামী স্ত্রী দুজন ঝগড়া করবেন, গালিগালাজ করবেন, হাতাহাতি করবেন সন্তানের সামনে, আর সন্তানকে বলবেন দেখো মিলেমিশে চলতে হয়, ভদ্র হয়ে চলতে হয়। সন্তান বলবে যে এগুলো বোধহয় কথার কথা, এগুলো আসলে আমলে নিতে হয় না, কারণ বাবা মা নিজেই তো আমল করেন না। আপনি মোবাইল টিপবেন আর ওই বলবেন এই পড়ালেখা করো, বই নাও, বই নিয়ে বসো, আর নিজে মোবাইল টিপতেছেন। তখন বাচ্চা মনে করবে কি জানেন? বাচ্চা মনে করবে যে আরে বাপ মা যেগুলো বলতেছে এগুলো বলতেছে মোবাইল নামক এই নিয়ামত থেকে আমাকে বঞ্চিত রাখবার জন্য। তা না হলে উনি টিপছেন কেন? এর মধ্যে এত সুখ যে উনি এটা থেকে এক মুহূর্ত থাকতে পারছেন না। নিশ্চয়ের ভিতরে শখ, রাজ্যের সকল সুখ এই মোবাইলের মধ্যেই আছে। বাচ্চা সেটার জন্য ঝাঁপায় পড়বে। এই জন্য মুখে কথা কম বলে বরং নিজেরা মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন। অপ্রয়োজনে সারাক্ষণ রুগীর মতো এটা টিপি না করে লিমিটেড সময় কাজ করে বাচ্চাদেরকে সময় দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে সন্তানের সামনে মডেল হয়ে যেতে হবে, ভালো মানুষের মডেল হয়ে যেতে হবে। আপনি যেটা চান সন্তান হোক সেটা আপনি নিজে করে সন্তানকে দেখাবেন। আপনার তাহাজ্জুদের কান্নায় আপনার সন্তানের যদি ঘুম ভাঙে, এই সন্তানকে ফজরের জন্য ডাকা লাগবে না ইনশাআল্লাহ। কিন্তু আপনি নিজে যদি কোন রকম ডুমায় ডুমায় ফজর নামাজ পড়েন, এরপরে বাচ্চাকে ডাক করেন, খুব বেশি কাজে আসবে না। সন্তানদেরকে সময় দিন। আমাদের এখন ব্যাপারটা হয়ে গেছে পরীক্ষার চিন্তায় যে ছাত্রের আর পড়ালেখা করার সুযোগ হয় না, সেই ছাত্রের মতো। এটা কথা আছে না যে পরীক্ষার টেনশনে কি পড়ালেখার সুযোগ হয় না। আমাদের এখন সন্তানদের উন্নত উজ্জ্বল ভবিষ্যতের জন্য মা মায়ের কাজ নিয়ে, বাপ বাপের কাজ নিয়ে এত ব্যস্ত যে সন্তানকে সময় দেওয়ার সুযোগ নেই। যে সন্তানের জন্য আপনি এত কিছু উপার্জন করবেন, সেই সন্তানকেই আপনি সময় দিচ্ছেন না, তাহলে আপনার চেয়ে বোকার কে হতে পারে? সন্তানদের সময় দিন। আমি নিজে আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে একটা প্র্যাকটিস শুরু করছি, আপনাদের সাথেও শেয়ার করি, কেউ আমল করতে পারেন। সেটা হলো যে অফিস টাইমের পর আর মোবাইলে আমি কোনো আপনার অ্যাক্টিভ থাকি না। বেশিরভাগ সময় হয় এরোপ্লেন মুড করে ফেলি, আর নাহলে বন্ধ করে ফেলি, আর নাহলে সাইলেন্ট করে ওইটাকে গাড়িতে রেখে, অফিসে রেখে, ডেস্কে রেখে তারপর বাসায়। এবং পুরো সময়টা বাসা যতক্ষণ থাকা হবে ততক্ষণ ফ্যামিলিকে সময় দেওয়া হবে। এটাতে কিছু ক্ষতি হবে, প্রতিষ্ঠানের ক্ষতি হবে, অফিসের ক্ষতি হবে, হোক, তার চাইতে লাভ অনেক বেশি হবে। যারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করেন, অনেক কাজ কাম আছে, প্রথমে একটা বাটন ফোন নিয়ে নেন যে এইটা থেকে এতটা পর্যন্ত বাটন ফোনে আছে। বাচ্চাদের যে কি অসহায়ত্ব এই সময়টাতে, আমি তো মনে করি এই সময়ে প্রোডাক্টিভিটির জন্য মোবাইল নিয়ন্ত্রণ করা ছাড়া কোনো দিন সম্ভব না আজকের বাস্তবতায়। আলহামদুলিল্লাহ আমরা এটা শুরু করে দিয়েছি এবং এর সুফলটা আমরা পাচ্ছি আল্লাহর রহমতে। আমি অনুরোধ করবো আপনারাও সেই সময়টা দিবেন। শুধুমাত্র সময় দেয়া বলতে বাচ্চাদের সাথে গল্প করানো, সব দিক থেকে আপনি তাদের খেলার সাথী হবেন। আপনার বাচ্চা কার সাথে খেলতে গিয়ে নষ্ট হবে, আপনি সেটা কেন হতে দিবেন? আমি আমার বেশ কিছুদিন থেকে প্র্যাকটিসটা করি, তবে গত প্রায় মাসখানেক যাবৎ হবে বা তার সাথে কম বেশি হবে। এই সময় ধরে আমি আমার বাচ্চাদের সাথে নিয়মিত খেলাধুলা করার চেষ্টা করি। যদি আমি বাড়িতে থাকি তো খেলা মিস নাই বাচ্চাদের সাথে, প্রতিদিন 1 ঘন্টা মিনিমাম বাচ্চাদের সাথে খেলি প্রতিদিন। অন্য যত ব্যস্ততা থাকুক, সব ব্যস্ততার সাথে বড় ব্যস্ততা আমার সবচেয়ে বড় সম্পদ আমার বাচ্চারা। অতএব তাদের সাথে আমি খেলার সাথী হব। কোন বাচ্চার সাথে খেলতে গিয়ে সে নষ্ট হবে না হবে, আমি সময় দেবো তাদেরকে। এবং তাদের গল্পগুলো আপনি শুনবেন, আপনি নিজে তাদেরকে গল্প বলবেন, তাদের পড়ালেখার সাথী হয়ে যাবেন, মেশার চেষ্টা। বেশিরভাগ বাবা মা সন্তানকে সময় দিতে চান না, টিচারের কাছে দিয়ে রাখেন, আপনার কাজের বুয়ার কাছে দিয়ে রাখেন, অমুকের কাছে দিয়ে রাখেন, তমুকের। মায়েরা তো আজকাল বাচ্চাদেরকে ভালো করে নাস্তাও দিতে রাজি না। আমরা যারা মাদ্রাসা চালাই আমরা জানি, বাচ্চাকে হেলদি কিছু একটু রেডি করে দেন, ভালো কিছু একটু নিজে রান্না করে দেন। মায়েরা আজকাল অলস, ওই রেডিমেড কিছু দিয়া যেতে পারলে বাঁচে। বাপেরাও অলস,
বাচ্চাকে সময় দিতে রাজি না। স্যার পড়াক, আপনি নিজে আপনার বাচ্চাকে কদিন পড়ান। এই জন্য বাচ্চাদেরকে সময় দিবেন। সময় না দিলে বাচ্চারা কখনো মানুষ হওয়া এটা সম্ভব না। যত বাচ্চা মানুষ হয়েছে দেখবেন বাবা মা অনেক বেশি তাদেরকে সময় দিয়েছে। 5 নম্বর যে পয়েন্ট আমি বলতে চাই তা হলো হালাল উপার্জন আপনার বাচ্চাকে সৎ মানুষ হতে সাহায্য করবে। আপনি চুরিদারির টাকা, 2 নম্বরের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা দিয়া সন্তানরে মানুষ করবেন, বড় করবেন, এরপরে যায় হুজুর কাছে দিয়ে বলবেন হুজুর এরে বড় আলেম, বড় হাফিজ, বুজুর্গ আল্লাহওয়ালা বানায় দেন, সম্ভব না। এই জন্য হারাম উপার্জনের কুপ্রভাব সন্তানের উপর অনেক বেশি পড়ে। এই জন্য সন্তানকে মানুষের গড়ে তোলার জন্য হালাল খাবার খাওয়ান। মায়েরা আজকাল ছোট পোলাপানের পেছনে খাবার নিয়ে যে পরিমাণ দৌড়ায়, যে পরিমাণ পাগল পড়া থাকে, যেখানেই যাবেন মাদের দেখবেন একটাই পেরেশানি, সেটা হলো বাচ্চা খায় না। বাচ্চাকে খাওয়ানোর জন্য যত চেষ্টা আপনি করেন, হারাম খানা যেন না খায়, হালালটা যেন খায়, সেই চেষ্টা যদি তার সিকিভাগও করতেন, এক একটা আল্লাহর ওলি এমনি হয়ে যেত। এই জন্য আমার সন্তানের পেটে কোনো হারাম যেন না ঢুকে, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। তাদেরকে ভালো পরিবেশ দিতে হবে। বেশিরভাগ সন্তান নষ্ট হয় পরিবেশের কারণে। সেই পরিবেশটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে। যে শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চা ভালো, আমি আমার বাচ্চাকে মনিটর করব যে বাচ্চার প্রোগ্রেস কি, সে সেখান থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, তাকে ভালো পরিবেশ দিতে হবে। যেই প্রতিষ্ঠানে ছেলেরা ভালো, উস্তাদরা ভালো, শিক্ষকরা ভালো, তাদের আমল ভালো, তরবিয়ত ভালো, এগুলো মনিটর করতে হয়, সেখানে আমার বাচ্চাকে দেব। যে প্রতিষ্ঠানে যায় শিক্ষার সাথে কুশিক্ষা শিখে আসে, সেখানে আমার বাচ্চা দিব না। তাকে ভালো পরিবেশ, কারণ সে নষ্ট হবে ভালো খারাপ পরিবেশে গিয়ে। একটা পচা আলু যদি আপনি 1 বস্তা ভালো আলুর পাশে রেখে দেন, দেখবেন আশপাশে 2টা প্রথম পচবে, এরপরে 4টা পচবে, পচতে পুরো বস্তা পচে শেষ হয়ে যাবে। খারাপ জিনিসের প্রভাব এত বেশি। অতএব আপনার বাচ্চা, আপনি যে ফ্যামিলির সাথে বন্ধুত্ব থাকবে, বন্ডিং থাকবে, আসা যাওয়া থাকবে, আপনি দেখবেন সে ফ্যামিলি বাচ্চাগুলো কি করে। ওইগুলো গেমে আসক্ত, ওইগুলা কার্টুন দেখার রুগী, তো আপনি নিশ্চিত থাকেন আপনার বাচ্চার ভিতরে কুপ্রভাব আসবেই আসবে। আপনি সেই ফ্যামিলি বাচ্চার সাথে মিশবেন যারা এই গেম, কার্টুন আর এই সমস্ত আজেবাজে জিনিসে আসক্ত নয়। আজকাল যত বাচ্চা কাচ্চা আছে দেখবেন বেশিরভাগই আমার কাছে অসুস্থ মনে হয়। অসুস্থ মনে করেন বাসায় কোনো মেহমান আসছে, দেখবেন চিপিচ্চি পোলাপান এরকম ঠুস ঠুস করে শুধুমাত্র গুলি দেখায়, কারণ সারাদিন সে কার্টুনে কি দেখে, এইসব দেখে। সব বাচ্চা দেখবেন, বেশিরভাগ বাচ্চা দেখবেন ক্রেজি হয়ে উঠতেছে, তাই না? খুব জেদি হয়ে উঠতেছে। বাচ্চা যে অসুস্থ এটা জানেই না। বাচ্চাকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য পরিবেশটা অনেক গুরুত্বপূর্ণ, যে সে কোন পরিবেশ পাচ্ছে। এই জন্য আপনি সেই ফ্যামিলির সাথে বন্ধুত্ব করবেন যে ফ্যামিলি বাচ্চা থেকে আপনার বাচ্চা ভালো কিছু শিখবে। আমি ব্যক্তিগতভাবে খুঁজে যে সেরকম ফ্যামিলি বাইর করি, মাশাআল্লাহ ফ্যামিলি বাচ্চারা খুব ভালো, বাপ মাগুলো খুব ভালো, তাহলে তাদের বাসায় যেতে হবে, তাদেরকে বাসায় দাওয়াত দিয়ে আনতে হবে, তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, তাহলে আমার বাচ্চারা ভালো কিছু শিখবে। এই চেষ্টা আপনার মধ্যে থাকতে হবে, তাদেরকে ভালো পরিবেশ দিতে হবে। বিশেষ করে তারা যখন একটু বড় হতে শিখবে, আল্লাহ ভীরু মুত্তাকি পরহেজগারদের সোহবতে, তাদের মজলিসে, তাদের বৈঠকে, তাদের দার্সে, তাদের প্রোগ্রামগুলোতে নিয়ে যাবেন, তাদের সাথে কথা বলাবেন। এগুলোর প্রভাব, ইতিবাচক প্রভাব বাচ্চার মধ্যে পড়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুসন্তানের বাবা মা হওয়ার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে, আমাদের পুরো পরিবারের সমস্ত সদস্যদেরকে আল্লাহ তাআলা মুত্তাকিদের ইমাম হওয়ার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে আমাদের নয়ন জোড়ানোর মতো সন্তান হওয়ার তৌফিক দান করুন। মা বাবা হিসাবে আমাদেরকে আদর্শ মা বাবা হওয়ার তৌফিক দান করুন। আজ সৎ মানুষের যে দুর্ভিক্ষ চলছে, যে অভাব চলছে, মুত্তাকি পরহেজগার মানুষের যে খরা চলছে, এই খরা কাটাবার জন্য আমাদেরকে সংকল্প করতে হবে, সিরিয়াস হতে হবে, সব দিক থেকে আমাদেরকে নড়ে চড়ে বসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, সময়ত ভাইরা বোনেরা আমার, যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, আপনার এই পরিবার উপভোগ্য হবে, চরম উপভোগ্য হবে, দুনিয়াটা জান্নাতে পরিণত হবে। যখন আপনার সন্তানটা দেখবেন যে মায়ের সামনে মাথাটা উঁচু করে কথা বলতে লাজ বোধ হয়, লজ্জা বোধ হয়, যখন দেখবেন বাবা কোনো কথা বললে ফিরে আরেকটা কথা বলার মতো সাহস হয় না, এই সন্তানকে এখন ঘরে ঘরে আছে? আরে ঘরে ঘরে তো দেখা দূরের কথা, গোটা সমাজে খুঁজে এরকম একটা সন্তান পাওয়া যায় না। বেশিরভাগ দেখবেন বেয়াদব, উগ্র, উচ্ছৃঙ্খল, এবং কোনো শিক্ষা নাই, নীতি নাই, নৈতিকতা নাই, আদর্শ নাই, নষ্ট এবং নষ্টের ছড়াছড়ি চতুর্দিকে। কোথায় সে সন্তান, যে সন্তান মায়ের বাবার আগে হাঁটবে না, যে সন্তান মায়ের আগে কথা বলবে না, বিনয় থাকবে? এরকম সন্তান যদি থাকে, আপনার সন্তান অনেক বড় অফিসার না হোক, আপনার সন্তান অনেক পয়সা কামাই না করুক, অনেক বড় পদের অধিকারী না হোক, আপনার সন্তান যাই হোক না কেন, যদি এরকম সন্তান আপনাকে আল্লাহ তাআলা দেন, তো আপনি দেখবেন আপনার পরিবারটা, আপনার জীবনটা জান্নাতি জীবন হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার ভালো মানুষ হিসেবে গড়ে তোলবার সংকল্প প্রতিটি ঘরে ঘরে করার তৌফিক দান করুন, এবং তার জন্য যা যা করণীয় আছে সেই করণীয়গুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। মনে রাখবেন, সন্তান যদি অমানুষ হয়
তার ডিসক্রেডিট আপনার। সন্তান যদি মানুষ হয় তার ক্রেডিটও আপনার। সন্তান ভালো কিছু হয়েছে সেটা যেরকম আপনার অর্জন, সন্তান খারাপ কিছু হয়েছে সেটা আপনারই ত্রুটি। অতএব সন্তানের মধ্যে কোনো ত্রুটি দেখলে চিন্তা করতে থাকুন, আমার ঘাপলাটা কোন জায়গায়, আমার ঝামেলাটা কোন জায়গায়, যার কারণে সন্তানের মধ্যে এই খারাপ দিকটা আমি দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদর্শ বাবা মা হওয়ার তৌফিক দান করুন। আমরা যদি আদর্শ বাবা মা হই তাহলে আমরা আদর্শ জেনারেশন পাবো। আদর্শ জেনারেশন যদি পাই তো আদর্শ দেশ এবং আদর্শ সমাজ গড়ে উঠবে। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেগুলো করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।